লাল টমেটোর মধ্যে রয়েছে 5টি শারীরিক উপকার, আর কাঁচা টমেটোর মধ্যে রয়েছে একটি উপকার। আপনার হার্ট সবচেয়ে ভালো রাখবে কোনটা খেলে আপনি জানলে অবাক হবেন এবং রসুলের সুন্নাহ পদ্ধতিতে খাওয়ার চেষ্টা করবেন। এই যে লাল টমেটো, এইরকম যে সবজিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, বিশেষ করে শীতকালে এগুলো আল্লাহ দেয়। শীতকালের ওয়েদার এবং সবকিছুর সাথে এগুলো আমাদের জন্য, শরীরের জন্য সুইটেবল, এবং এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকমের শেফা দিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সবজি রয়েছে, গাছগাছালি রয়েছে, এগুলোর মধ্যে আল্লাহ শেফা ঢুকিয়ে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, আল্লাহ এমন কোন রোগ পৃথিবীতে পাঠান না যে এই রোগের শেফা আল্লাহ দান করে নাই। এই জন্য এই সৃষ্টিগুলা নিয়ে আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে সৃষ্টিগুলা রয়েছে, এগুলো নিয়ে তোমরা একটু চিন্তা এবং গবেষণা করো। চিন্তা গবেষণা করলে তোমাদের জন্য লাভ। চিন্তা গবেষণা করতে হবে। এই লাল টমেটোর মধ্যে 5টা উপকার পাওয়া যায়। তার মধ্যে 1 নাম্বারই হচ্ছে আপনার এটার মধ্যে লাইকোপেন অনেক বেশি, লাল টমেটোর মধ্যে, যেটা কাঁচা টমেটোতে নাই। এই লাইকোপেন বেশি থাকার কারণে যেটা হয়, এটা শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট বলা যেতে পারে, এবং এটা হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে এই লাল টমেটো। 2 নাম্বার হচ্ছে লাল টমেটোর মধ্যে আপনার হার্ট রক্তনালীর জন্য উপকারী কিছু উপাদান রয়েছে, কেননা এটা পটাশিয়াম রয়েছে, যেটা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে, ব্যালেন্স করতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে। 3 নাম্বার হচ্ছে লাল টমেটোর মধ্যে আপনার ত্বকে যে বার্ধক্যের ছাপ পড়ে, এই জিনিসটা হেফাজতের জন্য সহায়তা ভূমিকা পালন করে, কারণ এটা ভিটামিন সি রয়েছে, লাইকোপেন রয়েছে। এই জিনিসগুলো যেটা করে ত্বককে উজ্জ্বল করে এবং ত্বককে সুরক্ষা দেয়। অনেকদিন যাবত ত্বককে সুস্থ সুন্দর রাখার জন্য এই উপাদানটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নাম্বার হচ্ছে ইমিউন সিস্টেমকে এটা ডেভেলপ করে ভিটামিন সি, এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অনেক বেশি বেড়ে যায়। এবং সর্বশেষ হচ্ছে এটা হজমে অনেক সহায়ক এই লাল টমেটো, কেননা এটার মধ্যে পানি এবং ফাইবার, যেটা আপনার কোষ্ঠকাঠিন্য পর্যন্ত কমায় দিবে। আর কাঁচা টমেটো, যেটা কাঁচা টমেটোর মধ্যে উপকার রয়েছে, যেমন কাঁচা টমেটোতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আপনার খেলে শরীরে ভিটামিন সির পরিমাণ বাড়ে। তবে কাঁচা টমেটোতে আপনার যে সোলানিন এবং টমাটাইন এটা অনেক বেশি থাকে, যার কারণে এটা পরিমাণে আপনার কম খেতে বলা হয়। কাঁচা টমেটো খেলে উপকার আছে, তবে পরিমাণে কম খেতে বলার কথা হয়েছে। এখন সুন্নাহ পদ্ধতিতে কিভাবে সবজিগুলো খাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সবজি জাতীয় খাবার আসতো, লাউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন লাউ খাওয়া। এই লাউ যখন আল্লাহর হাবিবের সামনে আনা হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম লাউকে মিশিয়ে ফেলতেন, এই অবস্থায় খেতেন না। হালকা লাউয়ের অবশিষ্ট অংশ যেমন থাকে, এরকম থাকা অবস্থায় লাউগুলাকে আল্লাহর হাবিব খেতেন। মানে হচ্ছে লাউকে এত জাল দিতেন না যে জাল দিয়ে একদম ভ্যানিশ করে ফেলবেন, বরং লাউয়ের স্লাইডগুলা, লাউয়ের যে পিসগুলো, এগুলো ঠিক থাকা অবস্থায় রসুল খেতেন। আজকে বিজ্ঞানও প্রমাণ করেছে, আপনি যদি এই লাল টমেটোকেও একদম তরকারির মধ্যে একদম ভ্যানিশ করে ফেলেন ঝোলের সাথে, এরকম অবস্থায় উপকার আহামরি পাবেন না। আপনি একটু কাঁচা কাঁচা ভাব থাকতে থাকতে হালকা রান্না হবে, আর কি কাঁচাও না, হালকা রান্না অবস্থায় আপনি যদি এগুলো খেতে পারেন, আপনার শরীরের জন্য সবগুলো উপকার সঠিকভাবে আপনি পেয়ে যাবেন।